কলকাতা শহরের নিকাশি নালাগুলোতে সবথেকে বেশি জন্মায় এক ধরনের মশা, তার নাম কিউলেক্স, কুইন কুই ফ্যাসিয়েটাস। এই কিউলেক্স মশাকে আতুরে বিনাশ করার জন্যে বিকল্প অন্য কোনো পথ না পেয়ে 9 মার্চ 2011 সালে দাঁড় টানা নৌকোকে পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করে স্প্রে শুরু করা হয়। প্রথম উদ্যোগ, প্রথম স্প্রে সিপিটি ক্যানাল। পরবর্তীকালে আমরা 20টি নৌকা চালিয়ে এই স্প্রে করছি বিভিন্ন খালে। খাল বলতে লিড চ্যানেল আছে, পচা খাল আছে, এখানে টালিনালা আছে, ইত্যাদি ইত্যাদি। এই সব জায়গায় আমরা স্প্রে করছি বোটকে পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করে। সরাসরি উপকৃত হচ্ছে 40টি ওয়ার্ড, অর্থাৎ এই 40টি ওয়ার্ডের মধ্যে দিয়ে 20টি নৌকো যাচ্ছে এবং স্প্রে করছে। আর বাকি আমরা একটু ম্যাপের মধ্যে দেখে নেব যে কোন কোন জায়গায় আমরা নৌকো চালাচ্ছি, কোন কোন জায়গাগুলোতে। এই যে 107 দেখতে পাচ্ছি, 108, তারপর এইখানে দেখতে পাচ্ছি 106, 104, এই দিকটাতে দেখতে পাচ্ছি এই যে এখানটাতে 12, তারপর 13-র মাঝখানে রয়েছে। এইভাবে আমরা দেখছি এখানটাতে 97, 115, তারপর এই জায়গায় 100 নম্বর ওয়ার্ড, 101 ইত্যাদি ইত্যাদি। এবং এই যে জায়গাগুলো কি করে স্প্রে করা হচ্ছে সেটা আমরা নিচে দেখাচ্ছি। উদাহরণ হিসেবে দুটো নৌকো দুটো খালের মধ্যে চলছে এবং ক্যানালের সাইডে সব থেকে বেশি মশার লার্ভা পাওয়া যায়, তাই এই ক্যানালের সাইডগুলোতে স্প্রে করা হয়। পরিবেশ বান্ধব কীটনাশকই আমরা স্প্রে করি, কারণ পরিবেশের বিষয়টাও মাথায় রাখতে হয়। তো এখানটায় একটা কথা বলতেই হবে যে 2011-র আগে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কেউ ভাবতও না। আর একজন স্প্রেম্যান ক্যানালে নেমে গিয়ে স্প্রে করে আসবে সেটাও সম্ভব হতো না। কিউলেক্স কন্ট্রোল খুব কঠিন বিষয়। এই কিউলেক্স মশা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কামড়ায়, আর মানুষ বিরক্ত হতো, কমপ্লেন করতো, মশার জ্বালায় টিকতে পারতো না। কিন্তু এখন এই ক্যানালগুলোর মধ্যে যেসব জায়গাগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, আমাদের ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ এবং মেয়র প্লাস অন্যান্য সচিব পর্যায়ে বৈঠক হওয়ার পর পরিষ্কার করতে শুরু করেছে, তাতে আমাদের অনেক উপকার হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গাতে এখনো আমরা পরিষ্কার করে উঠতে পারছি না, অর্থাৎ সরকারি উদ্যোগে পরিষ্কার করা যাচ্ছে না। মানুষের কিছু অসুবিধা হচ্ছে এটা শোনার পর। যেমন 36 নম্বর এবং 29 নম্বর ওয়ার্ডের মাঝখানে খালপাড়ের বাসিন্দারা খালের ভেতরে চলে গেছে, সেখানে খাটা পায়খানা তৈরি করেছে এবং তাদের ধারণা হয়েছে যদি পরিষ্কার হয় এই পায়খানাগুলো ভেঙে যাবে। কিন্তু মানুষ কিন্তু দোষ দিচ্ছে পুরসভার স্বাস্থ্য দপ্তরকে যখন মশা কামড়ায়। এবং এইখানে কি মশা জন্মায় আগেই বলেছি, কিউলেক্স মশা, কিউলেক্স কুইন কুই ফ্যাসিয়েটাস বলে নির্দিষ্ট একটি প্রজাতির মশাই জন্মায়। তার বাচ্চাদের দেখতে কেমন হয় সেটা আমরা এখানটায় দেখাবো। এবার এমন একটা জায়গা থেকে তুলে এনেছি যেখানে আমাদের নৌকো পৌঁছয় না, মানুষ সেটাকে পরিষ্কার করতে দেয়নি। এগুলো হচ্ছে কিউলেক্সের লার্ভা। কিউলেক্স মশার লার্ভা দেখতে এরকম হয়, দেখুন প্রচুর লাইট ফেলছে, তাপ উত্তাপ নেই। ডেঙ্গুর মশা ইডিস ইজিপ্টাইয়ের বা ইডিস অ্যালবোপিক্টাসের বাচ্চা যদি হতো এর দ্বিগুণ গতিতে দৌড়দৌড়ি করতো, কিন্তু এদের তাপ উত্তাপ নেই। এটা একটা বিষয়। এটাকে এই যে কিউলেক্স কন্ট্রোল প্রজেক্ট, এটা ভারতে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও হয় না। সেই দিক থেকে এই ইনিশিয়েটিভ ইউনিক এবং অনুকরণযোগ্য। এর পেছনে একজন পলিটিক্যাল লিডার, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কাজ হয় না আমরা বলি, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আমাদের বর্তমান ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ, তখন 2011 সালে উনি তখন MMIC হেলথ ছিলেন, মেম্বার অব দ্য মেয়র ইন কাউন্সিল ছিলেন, তারই তত্ত্বাবধানে এবং প্রত্যক্ষ
উৎসাহে এবং সাহায্যে আমরা কাজটা করতে পারছি। এই 20টি নৌকা দিয়ে আমরা 40টি ওয়ার্ড কভার করছি এবং এই কিউলেক্স টুইন টুই ফ্যাসিয়েটাস 3 কিলোমিটার উড়ে যেতে পারে। সেই জন্যে এর পাশাপাশি আরো 32টি ওয়ার্ড, এই যে লাল দাগ দেখাচ্ছি, এগুলো হচ্ছে সেই সব ওয়ার্ড যেগুলো যেখানে নৌকা চলছে তার পাশের ওয়ার্ড, এবং সেগুলোর মাঝখানে দূরত্ব কোনোটা 500 মিটার, কোনোটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, তারাও উপকৃত হচ্ছে। অর্থাৎ এই কিউলেক্স কন্ট্রোল প্রজেক্টের জন্যে উপকৃত হচ্ছে আমার 40 প্লাস 32 72টি ওয়ার্ডের বাসিন্দা। একটা বড় কাজ চলছে, এই কাজটাকে সবাই ভালোবাসুন এবং অকারণে সমস্যার মূল কারণটা বিশ্লেষণ না করে পুরসভার স্বাস্থ্য দপ্তরের উপরে দোষ চাপাবেন না, দায়ভার চাপাবেন না। নগরবাসীকেও সচেতন হতে হবে। অনেকের অভ্যেস রাতের অন্ধকারে ঘরের আবর্জনা খালে ফেলে দেয়। এই বাজে অভ্যেসটা বন্ধ করুন। খালের জলে কিন্তু ওই প্লাস্টিক জমলে, থার্মোকলের জিনিসপত্র জমলে বর্ষাকালে সেগুলোই কিন্তু হয়ে উঠবে ডেঙ্গু মশার আতুর ঘর। সুতরাং শুধু কিউলেক্স মশা নয়, জন্মাতে পারে খালগুলোতে ইডিস মশা, ইডিস ইজিপ্টাই এবং ইডিস অ্যালবোপিক্টাস। খালপাড়ের বাসিন্দারা তখন ভুগবেন ডেঙ্গুতেও। যদিও এই কিউলেক্স মশার কামড় থেকে কোনো রোগ কলকাতায় হয় না, তবে কামড়ায়, বড্ড বেশি কামড়ায়। আর কিউলেক্সকে কাবু করার জন্যই তো 2011 সালের 9 মার্চ জন্ম নিয়েছিল আমাদের এই বিশেষ উদ্যোগ। আজকে সেই দিনটি পালন করছি। সবাই ভালো থাকবেন। 9 মার্চ 2025 বেঁচে থাক। কার মনে? শহরবাসীর মনে। নমস্কার। এতক্ষণ আমরা আমাদের টিম নিয়ে ছিলাম। আমাদের একবার কি আমি নাম বলেছি? নাম বোধহয় বলিনি। বলেছি? তাহলে সবাই বুঝতেই পারছেন। আরেকবার মনে করিয়ে দিই, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ঝর্ণা, পাশে রয়েছে শুক্লা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এবং গৌরাঙ্গ কর, যার তত্ত্বাবধানে এই কাজটা চলছে। অর্থাৎ মেনটেনেন্সের কাজটা, অপারেশনের কাজটা গৌরাঙ্গ কর করে। কাউন্সিলর সহ অন্যান্য সবার সঙ্গে যোগাযোগ রেখেই করে। আমি দেবাশিস বিশ্বাস, আর বিদিকা মণ্ডল, ডক্টর শ্রীময়ী বাসু, বৈশাখী বিশ্বাস, এরাও নজরদারিটা করে। সুতরাং আজকের জন্মদিনে আমরা সবাই সামিল হয়ে জন্মদিনটা পালন করলাম। আপনাদের শুভেচ্ছা যেন আমাদের থাকে। আমাদের এই উদ্যোগটাকে আপনারাও মনে মনে গ্রহণ করুন এবং বোঝার চেষ্টা করুন পুরসভা কি কাজ করছে খালগুলোতে।